এমন একটা জায়গা আর এখান থেকে এই যে দৃশ্য, এই দৃশ্য দেখতে দেখতে আপনি ঘন্টার পর ঘন্টা, হয়তো একটা দিনও এখানে বসে বসে কাটিয়ে দিতে পারবেন, কিচ্ছু লাগবে না এখানে বসে। একটার পর একটা ঢেউ আসছে অনবরত, মানে জাস্ট কোনো ভাষা নেই এটা প্রকাশ করার যে কি সুন্দর লাগছে এখানটায়। একদম সামনে আপনার শুধু নীল একটা সমুদ্রের সীমাহীন আপনার একটা ভিউ দেখতে যখন পাবেন, তো আপনার চোখ তো জোড়াবে, সাথে মনটাও ঠান্ডা হয়ে যাবে। ওয়েলকাম টু ট্রাভেল জার্নির আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এখন দাঁড়িয়ে রয়েছি আমরা মাইরোজা, আমাদের যে হোমস্টে রয়েছে, তো তার ঠিক বাইরে। এখান থেকে এখন আরাম্বল যাচ্ছি, 1 ঘন্টার রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছেন সামনের আমাদের পুরো পরিবেশটা, চলুন তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। নর্থ গোয়ার আরও একটি সকাল। পিনাকেল মাইরোজা আমাদের হোটেল থেকে আমাদের এই রাস্তা ধরে এগিয়ে চলা নর্থ গোয়ার আরও একটি জনপ্রিয় সমুদ্র সৈকত আরাম্বলের উদ্দেশ্যে। কালাঙ্গুর বিচে থাকা পিনাকেল মাইরোজা থেকে আরাম্বলের দূরত্ব 24 কিলোমিটার। আজকে সকালের খাওয়া দাওয়াটা হোটেল থেকেই সেরে নিয়েছিলাম। আপনারা চাইলে আরাম্বল যাওয়ার এই রাস্তাতে লোকাল রেস্টুরেন্ট থেকে অথবা আরাম্বল পৌঁছেও করে নিতে পারেন সকালের খাওয়া দাওয়াটা। আর এই রাস্তাপথের সৌন্দর্য অপরূপ, মাঝে মাঝেই রয়েছে এইরকম সুন্দর সুন্দর ছোট বড় চার্চ, আর পারিপার্শ্বিক প্রকৃতি তো আছেই। আর যেটা আছে তা হলো চলতি রাস্তায় সিওলিম চোপডেম ব্রিজ। আরাম্বল যাওয়ার পথে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার চাপোরা রিভারের ওপরে এই ব্রিজ। আর এই সামনের ভিউটা দেখুন শুধু, এখান থেকে আরাম্বল এখনো 18 কিলোমিটার, 40 মিনিট মতো দেখাচ্ছে। চলুন দেখা যায় কতক্ষণ লাগে। গোয়ার এই নর্থে থাকা আরাম্বলের প্রচলিত জনপ্রিয়তার পেছনে যেমন রয়েছে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য, তাছাড়াও রাশিয়ার পর্যটকরা এখানেই ভিড় করেন বিশেষ বিশেষ কারণে। আর তাই এই বীচটি রাশিয়ানদের জন্য বেশ জনপ্রিয়। এই বীচ লাগোয়া মার্কেট থেকে জামা কাপড়, সোভিনিয়ার, ঠান্ডা থেকে গরম পানীয় সব কিছু কেনাকাটার অপশন রয়েছে। চাইলে একটা দিন এখানে থাকার প্ল্যান করতে পারেন। এখানে পাবেন হোমস্টে থেকে হোটেল রাত্রি কাটানোর জন্য। আমাদের এসে পৌঁছানো আরাম্বল সি বিচে। 1 ঘন্টা 20 মিনিটের জার্নি, আর তারপরে আমাদের এই আরাম্বল বিচে আসা। আর আমার ঠিক পেছনেই রয়েছে আরাম্বল বিচ। আর এই দিকটা আপনার এইখানে যে দেখতে পাচ্ছেন, এই দিকটা আপনার গেলে সুইট ওয়াটার লেক যেটা রয়েছে, তো সেটা আপনার মিনিট 15-20 আপনার লাগবে যেতে। তো দেখা যাক, আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো, সময় কাটিয়ে তারপরে সুইট ওয়াটার লেকের দিকে যাব। দারুণ জায়গাটা শুনেছি, জলটা নাকি মিষ্টি, তো মিষ্টি কি নোনতা সেটা খেয়ে দেখতে হবে। তো চলুন এই দিকে আগে। এই আরাম্বল বিচে আপনার হোটেল থেকে শুরু করে রেস্টুরেন্ট সব কিছুই আছে। আর ঢোকার মুখে আপনারা চাইলে শপিং করার জন্য বিভিন্ন ফ্যান্সি আপনার ড্রেস পেয়ে যাবেন, ছেলে এবং মেয়েদের সবার জন্য রয়েছে। আর তার সাথে এই দেখুন, আজকে কিন্তু সূর্যটা উঠেছে এবং এখান থেকে আশা করা যায় ভালো সানসেট দেখা যাবে। কিন্তু আমরা হয়তো সানসেট দেখার জন্য এখানে ওয়েট করব না, চাপোরা ফুটে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক क्या है इसमें। अच्छा, इसका कुकिंग होता है क्या? ये हर टाइम को मिलता है कि अभी ये मतलब शाम? अरे अभी तो चला गया। अच्छा, अच्छा ये है क्या? इतना सारा ले लिया आप लोगों ने। আর এই দিক দিয়ে আপনার সামনে এই যে দেখতে পাচ্ছেন, এইদিকে লাইন দিয়ে আপনার রেস্টুরেন্ট রয়েছে। স্যাক্সগুলো এখন তো যেহেতু মনসুনের সিজন, তো স্যাক্সগুলো এখন নেই, কিন্তু রেস্টুরেন্ট লাগোয়া আপনার এখানে বসার জায়গা রয়েছে, যেখান থেকে বসে আপনারা ড্রিঙ্কস এনজয় করতে পারেন। বিভিন্ন ভ্যারাইটি অফ ফুড আছে, একটু কস্টলি। আমি মেনুগুলো আপনাদের দিয়ে দিচ্ছি, মেনুগুলো দেখে নিন।
আর তার সাথে দেখুন ওয়াও, ঢেউটা দেখুন, শুধু ঢেউগুলো মারাত্মক ঢেউ আসছে। আর এখানে এখন বিচে তো নামতে দিচ্ছে না, কিন্তু পা ডোবাতে মানে কেউ পিছু পা হচ্ছে না, মানে বাচ্চারা থেকে শুরু করে বড়রা পুরো পা ভেজাচ্ছে এখানে। कितना करके दादा नारियल? 60-60। আরামবোলের আমরা ওই জায়গাটা থেকে, ওই যে দেখতে পাচ্ছেন ওই স্যাক্সগুলো রয়েছে, ওখান থেকে আমরা চলে আসলাম। আর এই মাঝখানে এটা আপনার একটা ব্যাক ওয়াটার যাচ্ছে। এখন তো আপনার লো টাইড, আস্তে আস্তে জলটা নিচে নেমে যাচ্ছে। আর এই দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটায় আমরা এখন সুইট ওয়াটার লেকের দিকে যাচ্ছি। আসার সময় আপনাদের বলেছিলাম আরামবোলে থাকা হোটেলের কথা। চাইলে এই সমুদ্রের ধারে এই জায়গায় হোটেলে থাকতে পারেন। এখানে এখন বর্তমানে চলছে অফ সিজন, পরবর্তী যে পিক সিজন আসছে তার জোর কদমে প্রস্তুতি চলছে। গোয়ায় 8 মাস মানে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে মে মাসের আগে পর্যন্ত ট্যুরিস্টের আসা যাওয়া, আর বাকি 4 মাস বর্ষার কারণে গোয়ার নাইট লাইফ থেকে অন্যান্য এন্টারটেনমেন্টমূলক জায়গা বন্ধ থাকে, তাই সাধারণত এই সময় ট্যুরিস্টরা অতটা আসেন না। কিন্তু বর্ষা শেষে আসলে আপনারা পাবেন গোয়ার সবুজ রূপ, ফুলে ফেপে ওটা জানা অজানা ঝর্ণা, সাথে সমুদ্রের জলের ঢেউ। আরামবোল বিচ থেকে আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম। আর এইখানটায় যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় এসে বিচটা এখন যেহেতু জলটা বেশি রয়েছে, তো এই সামনে দিয়ে একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়িটা দিয়ে এই রাস্তা আপনার ওপরে চলে যাচ্ছে। আর এখান থেকে একটুখানি ট্রেক করেই আমরা যে সুইট ওয়াটার লেক রয়েছে আরামবোলের, তো সেখানে পৌঁছে যাব। আপনার মনে হবে গোটা একটা পাহাড়কে হয়তো এই ঢেউয়ের আসা যাওয়া টেনে নিয়ে যাচ্ছে সমুদ্রের আরও কাছে। আমার মতে প্রকৃতির সৌন্দর্য সবসময় দূর থেকেই দেখতে ভালো লাগে, কিন্তু যখন তাকে কাছ থেকে ছোঁয়ার ইচ্ছা হবে তখন তার প্রতি পদে পদে থাকবে নানান ছোট থেকে বড় কাঁটা। তাই মনের জেদকে সঙ্গে রাখবেন আর পৌঁছে যাবেন সেই কৌতূহলকে স্পর্শ করতে। হ্যাঁ, ওই স্পর্শ করার আগেও পাবেন আরও বেশ কিছু প্রতিকূলতা। কারোর কাছে এটা প্রতিকূলতা, কারোর কাছে জখম হওয়া পায়ে অজানা ঠিকানার এই জলস্রোতের ছোঁয়ায় পায়ে পাওয়া অলস অনুভূতির এক অসম্ভব উদাহরণ, যার নেই কোনো আগাম আভাস। এই যেন হঠাৎ করে পাওয়া বর্ষাস্নাত প্রকৃতির অমোঘ চমৎকার। অবশেষে আরামবোলের সুইট লেকের সামনে আমরা। আমাদের আসতে আরামবোল বিচ থেকে আপনার মিনিট 25 লাগলো। কিছুটা সমতল রাস্তা ছিল পাহাড়ের মধ্যে দিয়ে, আর কিছুটা একটু সিঁড়ি দিয়ে আপনার আসতে হচ্ছে, কিন্তু দুর্দান্ত জায়গা।
এই যে দেখতে পাচ্ছেন এদিকে একটা পাহাড় রয়েছে, আর এইদিকে আপনার পাহাড়, আর তার মাঝখানে এরকম বিচ, আর তার পাশেই রয়েছে আপনার যেই লেকটা, যার জন্য এত কষ্ট করে এখানে আসা। ওয়াও! লেকের ওপরে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার থাকার কটেজ। আর এইখানে এই যে সমুদ্রের ধারের এই যে আপনার রেস্টুরেন্টগুলো রয়েছে, এখানে কিন্তু ওয়াইফাইও রয়েছে। আর এই সামনে হচ্ছে সুইট লেকের আপনার সি বিচ। সুইট ওয়াটার লেক, আর এখানে নামার তো মানে খুবই ইচ্ছা করছে, কিন্তু যেটা আমরা ভুল করেছি, কোনো কিছু আপনার টাওয়েল বা গামছা কিছু আনা হয়নি। যদি আনা হতো তাহলে এখানে মানে দেখতেই পাচ্ছেন পুরো মাঝখান অব্দে সবাই গেছে, কিন্তু একদম গলা অব্দে জল রয়েছে। আর এই দিকটা তো আপনার পুরো চারিদিকে পাহাড়, আর পাহাড়ের এই জলগুলোই কিন্তু নেমে আসছে। বলছে এটা সুইট ওয়াটার, কিন্তু আমি জিজ্ঞাসা করলাম দুই একজনকে, তো জলটা কিন্তু একটু হালকা নোনতা আছে, সমুদ্রের তুলনায় কম নোনতা, তো তাই জন্য এটা সুইট ওয়াটার লেক এই আরাম্বল বিচের। আর এই দিকটা দেখুন, এই দিকটা পুরো নারকেল গাছ দিয়ে ঘেরা, অসাধারণ পরিবেশ। এখানে আসলে মানে আপনার ভালো লাগা একদম বাধ্যতামূলক। আরাম্বলের সুইট ওয়াটার লেক দেখা হলো, আর এই আমার পেছনে পুরো আরাম্বল সি বিচ। এখান থেকে তো যাওয়ার ইচ্ছা করছে না, এখানে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, আমাদের হাতে একটু সময় কম আছে। আর এখান থেকে চাপোরা ফোর্ট যাওয়ার ইচ্ছা আছে। ঘড়ির কাঁটায় এখন 4:25 বাজে, তো জানি না পৌঁছাতে পারবো কিনা, কারণ 5টায় বন্ধ হয়ে যায়, তো যার জন্য আগের দিনও আমরা যেতে পারিনি। তো এখন এখান থেকে চাপোরা ফোর্ট যাবো, আর গোয়া আসলে চাপোরা ফোর্টটা একবার যেতে লাগে। আরাম্বল থেকে চাপোরা ফোর্ট পৌঁছাতে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা। চেষ্টা করেছিলাম সেই সময়ের দূরত্বকে এদিন কিছুটা কমাতে, কিন্তু ওই বর্ষার গুণ যেমন গাইছিলাম, তেমন বর্ষায় দাঁড়িয়ে তার রূপ দেখতে দেখতে তাই আর এদিন চাপোরা ফোর্ট যাওয়া সম্ভব হয়নি। সম্ভব হয়েছিল পরের দিন সকালে যাওয়ার। গুড মর্নিং সবাইকে। আর এখন চাপোরা ফোর্টে এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িটা রয়েছে, 120টা মতো স্টেপ বলে, কিন্তু এই স্টেপ ওঠার আগেই এই যে দেখতে পাচ্ছেন যে ভিউটা, মানে মন জুড়িয়ে দেওয়ার মতো ভিউ। আর এখানে আপনার আমাদের যে মাইরোজা যে একটু হাঁপাচ্ছি, আর এখানে আসতে গেলে আপনার এখানে আসলে কিন্তু আপনার জলের বোতল আর চকলেট একটু অবশ্যই আনবেন। আর আমাদের মাইরোজা যে গেস্ট হাউস রয়েছে, ওখান থেকেই চাপোরা ফোর্ট আসতে মিনিট 20 লাগলো। আর যতটা উঠছি, আর তারপরে চারিদিকের এই ভিউটা দেখুন। কোনো কথা বলেই এই মানে ভিউটার সৌন্দর্যটা বোঝানো সম্ভব নয়। এটা এখানে আসলেই শুধুমাত্র আপনারা বুঝতে পারবেন। একটু কষ্ট হবে আসার সময়, আপনার ফোর্টে ঢোকার রাস্তাটায় পার্কিং পেয়ে যাবেন, 20 টাকা করে পার্কিং নিচ্ছে। আর পার্কিংয়ে আপনার স্কুটি হোক 4 চাকা হোক রেখে আপনার এই স্টেপগুলো দিয়ে আপনি যে দেখতে পাচ্ছেন, আপনার আমার বাঁ দিকে পুরো সমুদ্রটা রয়েছে, আর এই স্টেপ দিয়ে হেঁটে যাচ্ছি।
চাপুরা ফোর্ট থেকে কিন্তু এইটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাপুরা রিভার। আর এই রিভারটা আপনার এই দিক থেকে এসে আপনার এদিকে একটু ঢুকে গেছে। এটা আপনার সমুদ্রের সাথে আপনার এই যে ফোর্টের সাথে আপনার এদিকে গিয়ে আপনার মিশেছে। আর এইখান থেকে এরকম হচ্ছে ভিউটা, চাপুরা ফোর্টে উঠে আপনার এরকম কিছুটা ভিউ আপনি দেখতে পারবেন। আর এখানে ঢোকার রাস্তা হচ্ছে, এই হচ্ছে চাপুরা ফোর্ট ঢোকার এন্ট্রান্স। চাপুরা ফোর্ট, আর হয়তো অনেকেই বলবেন এই চাপুরা ফোর্ট বারবার কেন, কারণ আগের বারেও আমি এসে এই চাপুরা ফোর্টটা ভিজিট করেছিলাম। চাপুরা ফোর্টটা আপনার বলা যায় যে এমন একটা জায়গা যেখানে আপনার বারবার আসলেও আপনি বিরক্ত হবেন না, এইটুকানি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। মানে আমি তো হই না একদমই। মানে এইখানে আসলে আপনার সকালবেলায় আসুন অথবা সন্ধ্যেবেলায় আসুন। সকালবেলার টাইমিংটা এখানে আপনার হয়তো অনলাইনে দেখবেন 8টা থেকে 5টা দেখায়, কিন্তু এখানে এসে আবার দেখবেন আপনার 10টা থেকে 5টা। তো আমরা এসেছি একদম ডট 10টার সময় আমরা ইন করলাম এখানে। তো সেরকমভাবে টাইমিংটা আপনারা একটু দেখে নেবেন। চাপুরা ফোর্টে ঢুকে আপনার বাঁ হাতে প্রথমে এই ভিউ পয়েন্টটা পাবেন। আর এখান থেকে ভিউটা কিছুটা এরকম, জাস্ট ওয়াও, কিছু বলার নেই, দুর্দান্ত। আর এইখানটা হচ্ছে আপনার যে এন্ট্রি গেটটা ফোর্টের, এখন পুরোপুরি ভগ্নপ্রায়। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকটা। সামনের যে ভিউ পয়েন্টটা ছিল তার থেকে এগিয়ে এসে আর একটা ভিউ পয়েন্ট। আর এখান থেকে আপনার পুরো 360 একটা ভিউ পুরো পাওয়া যাবে। ইনস্টাগ্রাম রিল বা আপনার ফটো, মানে যা খুশি তাই করুন এখানে এসে। ভগ্নপ্রায় এই ফোর্ট কিন্তু আপনাকে মানে কিছু দুর্দান্ত স্মৃতি নিয়ে আপনাকে বাড়ি ফেরাবে। আর এই যে বীজটা দেখতে পাচ্ছেন, আমি যে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে পুরো দেখা যাচ্ছে এইটা হচ্ছে আপনার ভ্যাগাটর বীচ। আর ভ্যাগাটর বীচের এই যে এই জায়গাটা, এটা হচ্ছে আপনার ভিউ পয়েন্ট। আর তারপরেই আপনার এই যে ভিউ পয়েন্টের পরে যে বীজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ওজরান বীচ। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন টিলাটা, এই টিলাটা আপনার পেরিয়েই আপনার আঞ্জুনা বীচ পড়ছে। তো এইখানে বীচগুলো কিন্তু আপনার একবারে টানা লম্বা নেই, মানে যেটা লং বীচ হয় যেখানে আপনার সাউথ গোয়ায় আপনার কোলবাতে আছে, মানে একদম লম্বা বীচ, কোনো মাঝখানে কিছু পাহাড় কিছু নেই। কিন্তু এখানে আপনার বীচগুলো ছোট্ট ছোট্ট, আর মাঝখানে এরকম পাহাড় রয়েছে, ছোট ছোট পাহাড় রয়েছে, সেটা টপকে আবার আপনার একটা বীচ, মানে এরকমভাবে ছোট্ট ছোট্ট বীচ, মানে খুব সুন্দর জায়গাটা। এইদিকে যে বীজগুলো দেখতে পাচ্ছেন, মানদ্রিম, আশ্বিন, তারপরে আপনার আরাম্বল, এই দিকে আপনার যত যাবেন এই বীজগুলো আপনি দেখতে পাবেন। এরপরে মানে এই পুরোটাই আপনার এই পাহাড়ের আপনার বর্ডার লাইন দিয়ে পুরো আপনার এই বীজগুলো চলে যাচ্ছে, সি বীজগুলো। আর লাস্টে গিয়ে ওই দূরে আপনার কিন্তু মহারাষ্ট্রের যে বর্ডার, তো যেটা আপনার লাস্ট বীজ যেটা হচ্ছে আপনার করিম বীচ, তো সেইখানে পর্যন্ত কিন্তু যাওয়া যায়। সকালবেলায় আপনার রোদ্দুর রয়েছে, কিন্তু হাওয়া দেওয়ার জন্য এই সমুদ্রের যে হাওয়াটা লাগছে, মানে তাতে পরিবেশটা আরও মনোরম করে তুলছে। আর দেখতেই পাচ্ছেন চারিদিকটা পুরো ফাঁকা, কিন্তু এই দৃশ্যটা আপনি যদি একটু বিকালে আসেন বা আরও একটু পরে 12টার পরে আসেন, তখন কিন্তু আপনি এই ব্যাপারটা দেখতে পাবেন না। তখন এখানে পুরো আপনার মানে গিজগিজ করবে লোক, আপনি দাঁড়ানোর পর্যন্ত জায়গা পাবেন না। মনে করা হয় 17 দশকে আদিল শাহের সাম্রাজ্য চলাকালীন চাপুরা ফোর্ট নির্মাণ করা হয় এবং পরবর্তী সময়ে পর্তুগিজরা এই ফোর্ট দখলে নিয়ে চাপুরা ফোর্ট নামকরণ করেন। অবস্থানগত গুরুত্বের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন শাসকরা এই ফোর্টকে প্রাধান্য দিয়েছেন। অবস্থানগত গুরুত্ব এবং নৈসর্গিক সৌন্দর্য উপলব্ধি করার অন্যতম জায়গা এই চাপুরা ফোর্ট।
আমি এখন বসে আছি এই চাপড়া ফোর্টের একদম শেষ প্রান্তে। আর এই যে দেখতে পাচ্ছেন, এরপরেই আপনার পুরো এখানটায় একদম খাড়া নিচে নেমে গেছে। আর এইখানটায় বসে এরকম দুই ধারের, এদিকে পাহাড়, এইদিকে সমুদ্র, সমুদ্রের পরে পুরো পাহাড় চলে যাচ্ছে ওইদিকে। মানে এই জায়গাটা সত্যি কথা বলতে যদি এসে বসে থাকেন, মানে 2 ঘন্টা 3 ঘন্টা শুধু একটু হাতে কিছু আপনার হালকা ড্রিঙ্ক নিয়ে আসুন। হ্যাঁ, জায়গাটা অবশ্যই নোংরা করবেন না। যারা সফট ড্রিঙ্ক মানে পছন্দ করেন সফট ড্রিঙ্ক নিয়ে আসুন, বা যারা হার্ড ড্রিঙ্ক পছন্দ করেন নিয়ে আসুন। নিয়ে এসে এই জায়গাটায় বসে শুধু এই জায়গাটার মুহূর্তগুলো ক্যাপচার করুন। ক্যামেরায় না, অবশ্যই চোখে, কিন্তু আমাকে ক্যামেরায় দিতে হচ্ছে কারণ আমার চোখ দিয়ে আপনারা পুরো দেখতে পাচ্ছেন এই ভিউটা। চাপড়া ফোর্ট এমন একটা জায়গা যেখানে আপনি আসলে মানে দিনের একটা দিন হয়তো কাটিয়ে দিতে পারবেন। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি, দেখতে না চাইলেও একটা জিনিস দেখতে পেলাম, আর সেটা হচ্ছে এই যে দেখুন, এইখানে বিসলারি জলের বোতল, এইখানে জলের বোতল, এইখানে দেখুন। আপনাদের একটু আগেই বলছিলাম যে এসে ড্রিঙ্ক করুন বা আপনারা এনজয় করুন, কিন্তু এইভাবে অবশ্যই না। কিন্তু হ্যাঁ, সকালবেলায় আর্লি মর্নিং অথবা আপনার বিকালবেলায় সানসেট দেখতে এখান থেকে মানে কোনো ভাষা পাবেন না আপনি। যা ভিউ পাবেন আর যা এখান থেকে পুরো চারিদিকের যে একটা ভিউ, মানে এই ফোর্টের শেষের প্রান্তে গিয়ে যখন আপনি পুরো 180 ডিগ্রি একদম সামনে আপনার শুধু নীল একটা সমুদ্রের সীমাহীন আপনার একটা ভিউ দেখতে যখন পাবেন, তো আপনার চোখ তো জোড়াবে, সাথে মনটাও ঠান্ডা হয়ে যাবে। ট্রাভেল জার্নির এই পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এই রকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে খুবই তাড়াতাড়ি।